আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছি তাকে। ঠকেছে সে, যে আমাকে ভালোবাসতে পারেনি। আমি ভালো নেই, তবে কাউকে বুঝতে দিই না। আমি সুখে নেই, তবে কাউকে জানতে দিই না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস যদি ভেঙে যায় একবার, তখন সত্যি কথা যতই বলেন না কেন, মিথ্যে সেটা মনে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালোবাসার মানুষটা যদি আপনার কাছে নাও থাকে, তাহলে সিটটা সবসময় খালি থাকবে। একটা মানুষ দুটি কারণে বদলে যেতে পারে। এক হচ্ছে তার জীবনে যদি বিশেষ কেউ আসে, এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। একটা কথা না বললেও নয়, মানুষের চোখগুলো হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। তারা নিজের মধ্যে থেকে অন্যের জন্য কাঁদে। তুমি আমার জীবন থেকে চলে গেছ, আমার জীবন কখনো থেমে থাকেনি, কিন্তু তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আর যে স্বপ্ন তুমি আমাকে দেখালে, সেটা আমার জীবনকে মাঝে মাঝে বিষণ্ণতা করে তোলে। প্রত্যেক ভালোবাসার মধ্যে দুজনে সুখে হলে মনে হচ্ছে তৃতীয়জন খুবই কষ্ট পাবে। এটাই হচ্ছে হয়তো পৃথিবীর নিয়ম। তা না হলে তোমরা সুখে দিন কাটাচ্ছ, আমি কেন কষ্ট পাচ্ছি? আমাকে ভালোবেসে তুমি খালি হাতে ফিরিয়ে দিলে। আল্লাহ না করুক, আমি কখনো বদদোয়া দিব না। আমার চোখের পানি তোমার চলার পথে যেন পিছিয়ে না দেয় তোমাকে। বিয়ে করেছি দুজনে ভালোবেসে, কিন্তু এখানে সন্তানের তো কোনো দোষ নেই। সন্তানে কেন কষ্ট পাবে? ছেলে সন্তানকে যদি কষ্টই দিয়ে থাকো, তাহলে ওদেরকে দুনিয়াতে আনার কি দরকার ছিল? কোনো অধিকার তো নেই ওদেরকে কষ্ট দেওয়ার। ছেলে সন্তান মানুষ করতে হলে বাবা মা দুজনের ভালোবাসা লাগে। যেমন মা ছাড়া হয় না, তেমনি আবার বাবা ছাড়াও হয় না। মা হয়তো গড়ে দেখে, বাবা হয়তো ভাড়া দেখে, কিন্তু সন্তান মানুষ করা মা একা করতে গেলে সেই সন্তানের মনে অনেক দুঃখ হয়। সে সামনে কেরিয়ার দিয়ে চলতে পারে না। চলার পথে বাবা মা দুজনেরই ভালোবাসা লাগে, তাহলে তার সব দিকেই সে সফলতা অর্জন করতে পারে। সন্তানদের জন্য বাবারা যে পরিমাণ মানুষের কাছে ছোট হয়, আমার তো মনে হয় না মা অতটুকু ছোট হওয়া লাগে। একটা রিকশাওয়ালা সারাদিন অনেক গালিগালাজ শুনে মানুষের মুখে। যদি জিজ্ঞেস করি, মামা এত গালিগালাজ কিভাবে শুনেন? তখন হেসে বলে, মারে ছেলে সন্তান আছে তো, বউ বাচ্চাকে খাওয়াবো কি মানুষের গালিগালাজ না শুনলে?